একজন যদি মিডিয়া কাউন্টির লোক চেয়ারম্যান হন চেঞ্জ হন সেটাতে যেন পুরোপুরি পলিসির ক্ষেত্রে যেন কোনো পরিবর্তন না আসে বা পড়ে। সদ্য সাবেক পরিচালক বিসিবির এখন আমজাদ হোসেন তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি বলেছেন যে এটা আসলে তার একটা প্রতিবাদ, যে তিনি প্রতিবাদটা করলেন কারণ তাকে মিডিয়া কমিটির চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে তিনি পরিচালক পদ থেকেও সরে গেলেন। তাকে শুধুমাত্র বলা হয়েছে যে আমরা তোমাকে রিপ্লেস করছি। তো এই বিষয়টা আসলে বিসিবির ভেতরে একটা তোলপাড় চলার একটা আভাস কিনা? না না, অবশ্যই এটা তো আসলে ওইটারই একটা আভাসটা, মানে একটা চাক্ষুষ প্রমাণ আমি বলবো যে বিসিবিতে অনেক কিছু ঠিকঠাক চলছে না। তাদের ভেতরের কোঅর্ডিনেশনটা তার মানে যে ঠিক না, এত বড় একটা সিদ্ধান্ত এবং ধরুন মিডিয়া কমিটির চেয়ারম্যান যিনি সবসময় খুব ফোকাসে থাকেন, আলোচনায় থাকেন, তার সেই জায়গাটা যখন বদল হয় এবং সেটা যখন যেমন এটা অনেকটা আমাদের ন্যাশনাল টিমের দল ঘোষণার মতো, ধরেন এক জায়গায় ওকে বাদ দিয়ে ওকে কেন নেওয়া হচ্ছে সেটা অনেক সময় প্রপার ব্যাখ্যা থাকে না। আমার মনে হয় আমজাদ হোসেনও সেটাই বলতে চেয়েছেন যে তার সঙ্গে প্রপার কমিউনিকেশনটা হয়তো হয়নি এবং সে কারণে তিনি এক ধরনের অভিমান থেকে করেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিমানের খেলা বহুদিন ধরেই চলছে। এখন ধরুন যে তিনি যেটা বলেছেন, বাট একই সাথে আমরা জানি যে আমাদের এখন ধরুন এই ক্রিকেট বোর্ড নিয়ে নানান রকম আলোচনা চলছে, আইসিসি, সরকার, আমাদের বোর্ড প্রেসিডেন্ট এখন দেশের বাইরে, সব কিছু মিলে তো একটু টালমাটাল অবস্থা আছেই। বাট এর মধ্য দিয়ে এই ঘটনাটা আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুব কনসার্নের জায়গা, কারণ আমাদের আসলে কাজ করতে হয়। ধরুন তার সঙ্গে আমরা বেশ কিছুদিন ধরে একটা কাজ করতে করতে একটা জায়গায় যখন দাঁড়িয়েছে, হঠাৎ করে আবার চেঞ্জ, আবার প্রথম থেকে বা ব্যাকওয়ার্ড করতে হয়, আবার শুরু থেকে শুরু করতে হয়। কিন্তু আমার মনে হয় এই বিষয়গুলো খুব স্পষ্ট থাকা দরকার। প্রথমত একজন যদি মিডিয়া কাউন্টির লোক চেয়ারম্যান হন চেঞ্জ হন সেটাতে যেন পুরোপুরি পলিসির ক্ষেত্রে যেন কোনো পরিবর্তন না আসে বা পড়ে। এখন ধরুন আমজাদ হোসেন যেভাবে সরে দাঁড়িয়েছেন তার মানে নিশ্চয়ই ঠিকঠাক মতো হয়নি পলিসিটা ফলো করা। এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এখন ধরুন যখন আমরা আবার খেলায় ফিরছি, আমাদের দল এখন পাকিস্তানে যাচ্ছে পিএসএল খেলতে, কেউ কেউ সামনের মাসে নিউজিল্যান্ড আসার কথা আছে, যে সব কিছু ঠিকঠাক থাকে এই সময় এই বিষয়গুলো আসলে আপনাকে দ্রুত সলভ করতে হবে, আদারওয়াইজ আমাদের ক্রিকেটের ওই আমরা তখন অন্য আলোচনাতেই বেশি থাকবো খেলার চেয়ে।